হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই সপ্তাহটা প্রায় ছুটি করতে করতেই কেটে গেল। এই সপ্তাহটা প্রায় প্রতিটা দিনই বজুর স্কুল ছুটি ছিল, তবে শুধুমাত্র বৃহস্পতিবার দিনটা স্কুল ছিল। তবে বৃহস্পতিবার দিন তো তারাপীঠে ছিলাম আমরা, তাই সেই দিনটাও ছুটি গেছে। তাই প্রায় অনেক দিন স্কুলটা ছুটি রয়েছে। আর এই সপ্তাহটা প্রায় ওর ছুটি যখন, আমারও একটা ছুটি ভাব। তাই প্রতিদিন মর্নিংটা লেট করে স্টার্ট হচ্ছে। তবে লেট করে স্টার্ট হলে কী হবে, কাজ বাজ প্রচুর রয়েছে। আর দেখো আজকে যে বাকি সমস্ত জামা কাপড়গুলো ছিল, ঘুরতে গেছিলাম যে জামা কাপড়গুলো, সেগুলো সমস্তটা কেচে দিয়েছি। তো ব্যাস এই যে সব দড়িগুলো তো একদম ভরে গেছে জামা কাপড়ে। আর বাকিগুলোকে প্যারাবিটের মধ্যেও দিয়ে দিয়েছি, কোনো জায়গা মোটামুটি বাকি নেই। অনেক জামা কাপড় আজকে একসাথে কেচে দিয়েছি। তো রোদ রয়েছে যেহেতু কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এদিকে দেখো জামা কাপড়গুলো সব শুকোতে দিয়ে চলে আসলাম এই ঘরে। আর আগের দিন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই জন্য মনোজ উপরের ঘরেই দুপুরবেলা শুয়েছিল, রাত্রিবেলা না, দুপুরবেলা শুয়েছিল। আর দুপুরবেলা যেহেতু আগের দিন সবাই এসেছিলো, পুচকেটার মুখে ভাত ছিল, সবাই এসেছিল, তাই সবাই ঘরের মধ্যে ছিল বলে ও ওই উপরের ঘরে গিয়ে একটুখানি শুয়েছিল আর কি একা। তো ভাবলাম বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে, যাই গিয়ে বিছানাটা আগে গুছিয়ে নিই। আর প্রতিদিনই মোটামুটি এই ঘরে আসা হয় একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। তবে বিছানাটা গোছানোর দরকার পড়ে না, যেহেতু ইউজ করা হয় না। তবে হচ্ছে আগের দিন মনত শুয়েছিল বলে বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে। আর বিকেলের দিকে তো আর উপরের ঘরে আসাই হয় না, আর খুব একটা আমি ওপরের ঘরে আসিও না। এই সকালের দিকটাই যা হোক একবার আসি, পরিষ্কার করে নেমে যাই, ব্যাস, তারপরে আর আসা হয় না। তাই ওই রকম অবস্থাতেই ছিল। এই যে পরের দিন সকালবেলা আজকে সকালবেলা এসে ঘরটাকে গুছিয়ে রেখে দিয়ে দেন নিচে নামলাম। নেমে বোঝোকে ঘুম থেকে ডেকে তুললাম। এখন ও গেছে ফ্রেশ হতে, কতক্ষণ ধরে যে ব্রাশ করবে তার ঠিক নেই। ও হাতে ব্রাশ নিয়ে বসে থাকতে থাকতে আমার মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে যাবে, ঘর গোছানো, ঝাড় দেওয়া, এসব কাজকর্ম সমস্তটাই হয়ে যাবে। তাও আবার কাজ করতে করতে একবার করে হাঁক দিতে হয়, কিরে ব্রাশ করছিস তো? তো এই করতে করতেই চলে। যাই হোক সকালটা এইরকমভাবেই কাটে। যাই হোক ছুটির দিনগুলো তো একটু ও নয় শুয়ে বসে কাটাচ্ছে। আর এখন তো এক্সামের চাপও নেই, সবে সেশন স্টার্ট হয়েছে, তাই একটু ধীরে সুস্থে ও চলুক, দিনগুলো কাটাক, তাই অতটা প্রেশার দিই না। আর যেহেতু এখন এক্সাম নেই, খুব একটা স্কুলে বিশেষ করে পড়াশোনা এখনও সেইভাবে স্টার্টও হয়নি, হয়েছে খুব সামান্য। তাই জন্য আর সকালের দিকটা খুব একটা পড়তেও বসাই না, রাতের দিকটা পড়তে বসাই। তো তার মধ্যে হয়ে যায় যেগুলো স্কুলে করায় সে কাজগুলো কমপ্লিট করিয়ে দিই রাতের মধ্যে। তো যাই হোক এখন একটু হালকা রয়েছে পড়াশোনার চাপটা, তাই একটুখানি ফ্রি রাখার চেষ্টা করি আর কি। আর তো বলতে গেলে কয়েকদিন কয়েক বছর, তারপরে কয়েক বছর কি আর 2-1 বছর, তারপরে হয়তো আরও বেশি চাপ পড়বে, টিউশন দিতে হবে, তখন এদিকে পড়া ওদিকে পড়া, এইসব করতে করতে দৌড়াদৌড়ি করতে করতেই যে সারাটা দিন কীভাবে ওর কেটে যাবে, না ও টের পাবে না আমরা টের পাবো। যাই হোক এখন যেহেতু এই জাস্ট 2-এ উঠেছে, এখন একটু হালকা আছে। আর যেহেতু টিউশন পড়া পড়তে কোথাও যায় না, আমার কাছে পড়ে, তো সেহেতু সেইভাবে যে পড়তে যাওয়া, দৌড়াদৌড়ি করা, সেই ব্যাপারটা এখনও পর্যন্ত আসেনি। তো যতদিন আমার কাছে পড়ুক, তারপরে তো আর একটু বড় হলে তো টিউশন পড়তে দিতেই হবে। তো দেখো ওইদিকে ঘরের কাজকর্ম করে সকালে সমস্ত ব্রেকফাস্ট সমস্ত কিছু হয়ে গেছে। বোঝো সকালবেলা বললো ম্যাগি খাবে, তো ওকে ম্যাগি করে দিয়েছিলাম। আর বাকিরা সবাই তো চিড়ে দই এসব খেয়েছে, আর আমি একটু জলমুড়ি খেয়ে নিয়েছি, ব্যাস। তো এদিকে রান্নাবান্না করেছি দুপুরে, আজকে শনিবার সমস্তটা নিরামিষ হয়েছে। রান্নাবান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ভাত রয়েছে, আর করেছি হচ্ছে মুগ ডাল, আম দিয়ে মুগ ডাল, টক ডাল করেছি আর কি। আর এখন গরমকাল মানেই টক ডাল। আর এদিকে দেখো এখানে রয়েছে কুমড়ো শাকের চচ্চড়ি। তো এই শাক চচ্চড়ি এসব থাকলে পরে মোটামুটি অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, কোনো চাপ থাকে না। আর এদিকে আলু পোস্ত করেছি, শনিবার পোস্তটা তো থাকবেই। আর আজকে আর ডাটা এসব কিছু দিইনি, শুধু আলু পোস্ত করেছি। আর দেখছি 2-3টে উচ্ছে ছিল, তো কুমড়োও ছিল, উচ্ছে কুমড়ো ভাজা করেছি। আর এদিকে রয়েছে টমেটোর চাটনি, এদিকে রয়েছে আমের টক। ব্যাস এই হচ্ছে আজকে শনিবারের
মেনু। নিরামিষের দিনটা রান্নাবান্না আর খাওয়া দাওয়া নিয়ে একটু চাপই থাকে, অন্যান্য দিন মাছ আর তার সাথে আনুষঙ্গিক কিছু একটা করলে হয়ে যায়। তো এই দেখো বিকেল এখন 4:30 মতো বাজে, তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, বোঝোকেও রেডি করিয়ে দিয়েছি। এখন মনোজও রেডি হয়ে নিয়েছে, ও যাবে হচ্ছে আমাদের ছাড়তে। আসলে বোঝোর আজকে শনিবার বিকেলে অ্যাবাকাসের ক্লাস আছে, তো মোটামুটি আজকে থেকে স্টার্ট হলো আমার নতুন ডিউটি। আর এ দেখো পৌঁছেও গেছি চুচড়ে, বেশ অনেকটা আগে পৌঁছে গেছি, 5টার আগে, ওর 5টা দিয়ে ক্লাস, তাই এই গঙ্গার ধারে বসে রয়েছি। আর এই যে ইনি এসে এখানে ঘুগনি নিয়ে নিল খাওয়ার জন্য। ঘুম থেকে উঠলে মানে ঘুম থেকে উঠে এসছে তো দিতে, তো ঘুম থেকে উঠলেই ওনার একটু খিদে পায়, ফ্রিজ মানে খুলে খাবার কিছু আছে নাকি দেখতে থাকে। তো এদিকে এসছি বলে এখানে বসেই চা ঘুগনি এসব বসে বসে খেয়ে ও চলে গেছে বাড়িতে। আর এদিকে পাশেই না বাচ্চাদের অনেক ছোটো ছোটো পার্ক রয়েছে অনেকগুলো, তো বোঝোকে নিয়ে আসলাম, হাতে এখনও কিছুটা সময় রয়েছে। আর ওর না একদম আসার মন নেই, মানে বলছে ছুটির সময় যাব, মানে এগুলো এনজয় করতে চায়, কিন্তু ওর যেহেতু ক্লাস আছে, তা ক্লাসটা মাথার মধ্যে ঘুরছে, ও একটু সব কিছু নিয়ে একটু চাপ নেয় আর কি, টেনশান করে আর কি। তো ক্লাসটা আছে বলে এই জিনিসগুলোকে খুব একটা এনজয় করছে না। তা বারবার বলাতে একটুখানি এসেছে, এই 2-1বার একটুখানি দোল খেয়ে বলছে আমার আর ভালো লাগছে না। তারপরে আবার চলে আসলো এদিকে, এখানে এসেই বলছে একটুখানি স্লিপ কাটবো। তাও খুব একটা যে বেশি সময় কাটিয়েছে তা নয়, ওই দৌড়ে গেছে একবার মতন, একটু নেমেছে ব্যাস। তারপরে বলছে মা আমার ভালো লাগছে না, চলো গিয়ে ওখানে বসি, ক্লাসে যাব। আসলে ওই সব কিছু নিয়ে একটুখানি বেশি মানে ছোট, সব কিছু নিয়ে চিন্তা করে আর কি, বেশি মানে চাপ নিয়ে নিয়েছে আর কি। ওই যে ক্লাস আছে, পড়াশোনার ব্যাপার আছে, এখন আমি এনজয় করব, আগে পড়াশোনা করে নিই তারপরে এনজয় করব, এই এক মানে চিন্তা আর কি ওর একটা। তো যাই হোক আর কি করা যাবে, আমি তাও বললাম যে একটু ফ্রি থাকার চেষ্টা করো, এইসব নিয়ে কোনো চাপের বিষয় না। তো যাই হোক দেখো এখন ওকে তো ক্লাসে দিয়ে এসেছি, আর দিয়ে আসার পর এই গঙ্গার পাড়ে আমি আর এইটা হচ্ছে আমার জ্যাঠাতো বোন, তো এই বোন দুজনে মিলে, ওরও ছেলে অ্যাবাকাসে ক্লাস করে, ও আসলে অনেক বছর আগে দিয়েই করছে, আর আমি এই জাস্ট বোঝোকে ভর্তি করেছি। তো দুজনে মিলে এখন সময় কাটাচ্ছি গঙ্গার পাড়ে, এই যে ভিউ এনজয় করছি আর গল্প করছি দুজনে মিলে। তো বেশ গঙ্গার পাড়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ওরা ওদিকে ক্লাস করছে, একেবারে ক্লাস করিয়ে তারপরে ওদের নিয়ে বাড়ি ফিরবো অটোতে করে। আসলে অনেকটা দূর তো, তাই আবার দিতে আসবো, আবার যাব, আবার আসবো, আবার যাব, এরকম করার থেকে কিছুক্ষণ 2 ঘন্টা একটু এখানে বসে কাটিয়ে নিলাম গল্প করতে করতে, বেশ বিকেলবেলাটা কেটেও গেল। সপ্তাহে তো একটা দিন, তো তারপরে একেবারে ওদের ছুটি হয়ে যাবে, 2 ছেলেকে নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়বো। আমার নতুন ডিউটি থেকে তো চলে এসেছি বাড়িতে, এখন বোঝো ক্লাস থেকে নতুন ড্রেস দিয়েছে, ব্যাগ দিয়েছে, সেগুলো এখন নাড়াচাড়া করে দেখছে, বই দিয়েছে সেগুলো দেখছে, আরও একটু পড়াশোনাও করতে বসেছে। ক্লাস থেকে এসে বলছে হোমওয়ার্কগুলো করে ফেলি, তো সেগুলো নিয়ে বসেছে এখন। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তবে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।